করা না, এটা হলো শিল্পনগরের উত্তর জায়গায় গোপালগঞ্জ না, সেটাও বলি কারণ ওটা একদম এক পাশে হয়ে গেছে। ভ্যাকসিনটা যখন তৈরি হবে তখন এটাকে ফ্রিজিং করে বিভিন্ন সারা বাংলাদেশে পাঠাতে হবে। এখন পাঠাইতে হলে আমার এমন একটা জায়গার দরকার যেখান থেকে সহজে যাতায়াত ব্যবস্থা নিয়ে আমরা পাঠাতে পারবো। গোপালগঞ্জটা আমাদের জন্য সেটা ফিজিবল হয় না। আর এখানে যে বানাবো এগুলোর জন্য আমাদের যে সমস্ত টেকনোলজি লাগবে, বিশেষজ্ঞ লাগবে, তাদেরকেই সবসময় ওখানে নিয়ে যাওয়া এটা সম্ভব হবে না। সেই কারণে আমরা এখানে করার জন্য চেষ্টা করছি এবং এখানে আমরা 40 একর জমি আমরা ওনাদের কাছ থেকে নিয়েছি। সেই অনুযায়ী আমাদের একটা প্ল্যান এখানে হবে যাতে করে আমাদের সমস্ত ওষুধ আমরা এখানে তৈরি করতে পারি, ভ্যাকসিন আমরা এখানে তৈরি করতে পারি। এবং এর সাথে আমরা চিন্তা করছি অ্যান্টিভেনাম যেটা হয়, যেটা আমাদেরকে পাশের দেশগুলো থেকে আনতে হয়। অনেক সময় সাপের ভ্যারাইটি যেটা একরকম না, যে কোনো সময় ওই সাপের কারণে যে ভ্যাকসিনটা দেওয়া হয় অনেক সময় এটা কাজ করে, কখনো কাজ করে। কাজে আমরা এখন চেষ্টা করছি আমাদের যেহেতু অনেক সাপ আছে যেটা চট্টগ্রামে, সেই সাপগুলো থেকেই আমরা বিষ নিয়ে আমরা নানান বৈজ্ঞানিকের মাধ্যমে এখানে এই কাজটা করতে পারি। মানে এটা আমাদের দেশের সাপ, আমাদের দেশের ভ্যাকসিন তৈরি হচ্ছে। এখানে প্রথমত সিস্টেমের ব্যাপার, এই মেশিনারিজগুলো আমাদেরকে বাইরে যেগুলো আছে মেডিসিন সেগুলো আমরা করছি। আমরা প্রায় 70% এখন মেডিসিন সরকারি হাসপাতালে আমরা সরবরাহ করছি আমাদের তৈরি করা। কোয়ালিটির দিক থেকে এটা যে কোনো প্রাইভেট যে উৎপাদক আছে তাদের থেকে কোনো অংশেই কম থাকে। কাজে আমরা এই মেডিসিনগুলো এখন আমরা দিচ্ছি, এটা হলো আমাদের সব প্রয়োজন। দ্বিতীয়ত হলো আমাদের যে 90% কিংবা 100% আমাদের দিতে হলে আমাদের আরও কিছু মেশিনারিজ আনতে হবে। সেই মেশিনারিজগুলো আমরা চেষ্টা করব যত দ্রুত আনা যায়। তবে যেটা বলা হচ্ছে কারণ এগুলো একদিকে পাস করতে হবে, নানা সিস্টেম তো আছে, প্রায় 6 মাসের মতো লেগে যাবে। প্রায় তো কিছুটা বৃদ্ধি হবে কারণ এক জায়গা থেকে এক জায়গায় আসলে আর করার কথা ছিল 19 সালে। আমি এই মুহূর্তে এটা কনফার্ম নাই বলতে পারবো না কারণ এগুলো সব হিসাব নিতে হবে। হিসাব হওয়ার পরে আমরা বলতে পারি। যেটা আমরা করতেছি এটা তো বললামই 70% ওষুধ আমরা এখন আমাদের সরকারি হাসপাতালে আমরা দিতে পারছি। এখন এখানে জমিটা আমরা রেজিস্ট্রি হবে, আমাদের নামে আসবে জমিটা। তারপরে যে ওখানে যে নদীটা আছে, নদীটাকে একটু শাসন করতে হবে যাতে ভেঙে পড়ে না যায়, তার জন্য যা যা প্রিকশন নিতে হয় তারা বেসিকেরাই তৈরি করবে। দ্বিতীয়ত হলো এরপরে আমাদের মেশিনারিজ প্ল্যান এগুলো পাস করাতে হবে, পাস করলে কাজ হবে। এটা ধরে নেন আরো আগামী 2.5 থেকে 3 বছর লাগবে পুরো কাজ শেষ হয়ে এটা সক্ষমতা।